আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। শোনা যাচ্ছে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী কেউ বলছে মারা গেছেন, কেউ বলছে যে আহ, অসুস্থ, আবার অনেকেই বলছেন যে মারা গেছে হাসপাতালে এখানে ওখানে। তো আমরা বিস্তারিত শুনবো। এখন ওই যে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার নাইম হোসেন, এখন আসুন আমরা তার মুখে শুনি কি বলে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সৃষ্টির সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানুষ মাত্রই মরণশীল। তো বাংলাদেশ আওয়ামী লীগকে যারা ব্যাপক বিনোদন দিয়েছে, আবার ধ্বংসও করছে, আবার টিকেও রাখছে, শেখ হাসিনার বিশ্বস্ত সহচর হিসাবে চিহ্নিত কয়েকজন ক্যারেক্টারের মধ্যে জনাব ওবায়দুল কাদের ওরফে ফাটা কেষ্ট ওরফে খেলা হবে, আরো বিভিন্ন কবি সাহিত্যিক, হ্যাঁ, বা বিনোদনের মাঠটা অনেক দিকে রাখছিলেন তিনি ওবায়দুল কাদের। তিনি মারা গেছেন গতকালকে থেকে ফেসবুকে আমরা বেশ কয়েকটা পত্রিকায়, তারপর হচ্ছে কিউ কার্ড আকারে আমরা খবরটা দেখছি যে কলকাতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতায় মারা গেছেন এমন ইলেকট্রনিক গণমাধ্যমের ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে আসলে কি তিনি মারা গেছেন নাকি তিনি জীবিত আছেন? তো শুনতে পারলেন ওনার কথাগুলো। আসলে কি তিনি মারা গেছেন? কোনো নিউজ চ্যানেলে ফুটেজ দিল না, প্রচার করলো না। বিশেষ করে লাইভ নিউজগুলো আছে এগুলো তো প্রচার করে না। তো আমার বিশ্বাস হয় না, কারণ যেহেতু ওদের বিচার এখন সামনে হবে, এগুলো রটাইতেছে। তো আসুন আমরা শেখ হাসিনার বিষয়ে একটু কথা বলি। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার ওয়ার্ল্ড বিশ্বের বনি আমিন, উনি কি বলছেন হাসিনার বিষয়, দেখি ওনার মুখে শুনি। না, শেখ হাসিনা সম্পর্কে যেই যেই প্রোপাগ্যান্ডা ছড়াচ্ছে বাজারে, যে তার ভয়েস ছাড়ানো হচ্ছে, কিন্তু আপনারা কি কেউ তার ভিডিও দেখেছেন? গত 3 সপ্তাহ আগে অথবা 4 সপ্তাহ আগে তিনি কিন্তু একটা মাইল্ড স্ট্রোক করেছেন এবং জিওবার এক অংশ কিন্তু ওনার, শেখ হাসিনার জিওবার এক অংশ অবশ হয়ে গেছে। তিনি ঠিক মতো এখন শব্দ উচ্চারণও করতে পারেন না। আগে উনি সুপারি মুখে দিয়ে কথা বলতেন, উনি কথা বলার সময় বোঝা যেত যে উনি মনে হয় মুখের ভেতরে সুপারি রেখেছেন। আল্লাহ তার এখন জিওবার অর্ধেক এখন অবশ করে দিয়েছেন এবং উনি কিন্তু যে কথা বলেন এই কথাগুলো এআই দিয়ে তৈরি করা। আপনারা অনেকে দেখেছেন যে এলন মাস্ক এবং প্রেসিডেন্ট ট্রাম্প এবং বিশ্বের অনেক নামি দামি লোকের ভয়েসকে কিভাবে এআই করে বাজারে প্রপাগান্ডা রটানো হচ্ছে। শেখ হাসিনা তিনি কথা বলতে পারছেন না, দুর্ভাগ্য। আমি আবারও বলে রাখছি, শেখ হাসিনাকে সেই গণেশ পাল্টানোর পরে 5 আগস্টে শেখ হাসিনা যখন চলে গেছে, তারপর থেকে গিয়ে তার কোনো ভিডিও বার্তা আপনারা কেউ পেয়েছেন? কেউ ভিডিও বার্তা পাননি, শুধু তার একটা ফটো মেরে পেছন থেকে ভয়েস চালানো হয়েছিল। হ্যাঁ, তিনি কয়েকটা ভিডিও, কয়েকটা অডিও ক্লিপ উনি ছেড়েছেন, কিন্তু গত 2 মাস থেকে যেই অডিওগুলো শুনছেন এগুলো এআই থেকে। কারণ শেখ হাসিনার জিওবার বা পাশের অর্ধেক পুরো অবশ, তিনি একটা মাইল্ড স্ট্রোক করেছেন। শেখ হাসিনা গত 1.5 মাস থেকে কোনো কথা ঠিক মতো বলতে পারছেন না। এই দেশের রাষ্ট্র ক্ষমতায় যখন তিনি ছিলেন তখন তার মুখে থাকতো সুপারি, আর এখন ওনার জীবন অর্ধেক অবশ। সুতরাং এই কথা বিশ্বাস করবেন না। আমি বনি আমিন আবারও বলছি, শেখ হাসিনার যত অডিও ক্লিপ এখন শুনছেন গত 2 মাসের আগ থেকে, সেপ্টেম্বরের পর থেকে, এগুলো সবগুলো এআই দেওয়া। তার জিওবা ঠিক মতো চলে না, তিনি খেতেও তাকে কষ্ট করতে হয়, জিওবা ঠিক মতো কাজ করে না তার। আরেকটা বিষয় আপনাকে বলি, আওয়ামী লীগ দীর্ঘ 21 বছর পরে 1975 পরে 1996 সনে, অর্থাৎ 1996 সনে তারা ক্ষমতায় এসেছিল। 21 বছর পরে। আমি বনি আমিন গণেশ পাল্টানোর পরে বলেছিলাম আগামী ওই 21 দুগুণা 42 বছর আগে এই আওয়ামী লীগ আর রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না। অর্থাৎ আমি বলছি পারবে না এটা নয়, দেশের শিক্ষিত সচেতন জনগণ কখনোই আওয়ামী লীগকে আসতে দেবে না।
শুনতে পারলেন বনি আমিনের কথাগুলো। তো যদি উনি এরকম হয়ে থাকে, তাহলে এই কথাগুলো যে বলল বনি আমিন, এগুলো বিভিন্ন নিউজ চ্যানেল আছে, লাইভ নিউজ চ্যানেলগুলো, এগুলো কেন প্রচার করে না? আমার মনে হয় না যে এরকম হয়েছে। তো এগুলো প্রচার করা হচ্ছে এখন, যেহেতু শেখ হাসিনার বিচারের সম্মুখীন হইতে হবে, সে কারণে এগুলো প্রচার করা হচ্ছে, যাতে উনি এভাবেই বিচারের আড়ালে থেকে যায়। তো আমার কথা এইটুকুই। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।